AWS এ কিভাবে আমরা লগইন করে একটা সার্ভার ক্রিয়েট করতে পারি এবং সেখানে আমরা একটা প্রজেক্ট Next.js প্রজেক্ট ডিপ্লয় দিতে পারি। তো AWS এ প্রথমে আমাদের কি করতে হবে? AWS এর ড্যাশবোর্ডে লগইন করতে হবে। লগইন করার জন্য আমরা হচ্ছে এই জিনিসগুলো আমরা পাবো ক্লায়েন্টের কাছ থেকে। আমাদের ৩ টা জিনিস লাগবে। একটা হচ্ছে এই যে URL টা, এটা যেকোনো URL দিলেও হয়। বা ৩ টা জিনিস ম্যান্ডেটরি, সেটা হচ্ছে অ্যাকাউন্ট আইডি, IAM ইউজার নেম আর পাসওয়ার্ড। তো আমি এখানে যদি যাই URL টাতে, যাওয়ার পরে আমি অ্যাকাউন্ট আইডিটা দিলাম। আমি দিলাম অ্যাকাউন্ট আইডি, ইউজার নেমটা দিলাম। কপি করার সময় খেয়াল রাখতে হবে যেন আমরা কোনো স্পেস কপি না করি আরকি। হচ্ছে পাসওয়ার্ডটা নতুন দিয়ে আমরা হচ্ছে সাইন ইন করলাম। আচ্ছা, সাইন ইন করার পরে আমরা হচ্ছে এখানে রিসেন্টলি ভিজিটেড এর মধ্যে আমাদের যে EC2 মেনুটা আমাদের দরকার। তো রিসেন্টলি ভিজিটেড এর মধ্যে যেন না থাকে, আমি এখানে ক্লিক করে আ এখান থেকে করতে পারি। অথবা আমি জাস্ট এখানে সার্চ করলেই হবে যে EC2। তাইলে আমার এই যে EC2 ভার্চুয়াল সার্ভারস ইন দ্য ক্লাউড, এটাতে আমার যেতে হবে। তো এই EC2 এর মধ্যে এসে আমরা একটা সার্ভার ক্রিয়েট করব। এখন এখানে যেটা আছে একটা ব্যাপার AWS এ, সেটা হচ্ছে রিজিয়ন। তো অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আমার এই স্পেসিফিক রিজিয়নে আমার সার্ভারটা থাকতে হবে বা অন্য কোনো একটা কাজ করতে হবে। তো সেটার জন্য আমার ১ম এ রিজিয়নটা চেঞ্জ করে নিতে হবে। এবং একটা রিজিয়নে একবার একটা সার্ভার ক্রিয়েট করার পরে সেটা কিন্তু আর চেঞ্জ করা যায় না। তো আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে আমার এই যে লন্ডন রিজিয়নে সার্ভারটা বানাইতে হবে। আমি কিন্তু অলরেডি এই যে ইউরোপ রিজিয়নে আমার এই যে ইনস্ট্যান্স রানিং 1, মানে আমার এখানে একটা সার্ভার আমার ক্রিয়েট করা আছে। ঠিক আছে? বাট আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যে সে লন্ডনে করতে বলছে। তো আমি লন্ডনে গেলাম এখান থেকে। আচ্ছা, এখন আমার এখানে লন্ডন সিলেক্টেড আছে। ঠিক আছে? আর কোন কাজ করার সময় আমার এখানে দেখে নিতে হবে যে আমি যে রিজিয়নে সিলেক্টেড আছি, সেই রিজিয়নেই আমাকে কাজ করতে হবে কিনা। ঠিক আছে? এটা কনফার্ম হয়ে এখানে দিতে হবে। আচ্ছা, এখানে আমি দেখতেছি যে আমার কোন ইনস্ট্যান্স রানিং নাই। তো এখন আমি নতুন একটা সার্ভার ক্রিয়েট করব আরকি। EC2 ইনস্ট্যান্স। তো লঞ্চ ইনস্ট্যান্স এ আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা নাম দিতে হবে। উম আমি দিলাম। তারপর হচ্ছে জানুয়ারি EC2 দিলাম। এখানে ওএস হিসেবে আমাদের হচ্ছে, আমরা যেহেতু সবসময় উবুন্টুতে কাজ করি, আমরা উবুন্টুটা নিলাম। আর উবুন্টুর এখান থেকে উবুন্টুর ভার্সন সিলেক্ট করা যায়। তো আমরা হচ্ছে LTS ভার্সন, লেটেস্ট LTS যেটা এই যে 24.04। ঠিক আছে? মানে 2024 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে যে ভার্সনটা রিলিজ হয়েছে সেটা। সবসময় এই যে এই LTS লেখাটা দেখে নিতে হবে। তো আমরা লেটেস্ট যে LTS আছে সেটা হচ্ছে 2404, এটা আমরা নিলাম। আ এখান থেকে নেওয়ার পরে উবুন্টু সার্ভার এটা। আর এটা যেটা আছে ইউজার নেম, এটা ঠিক আছে উবুন্টু। আচ্ছা, ইনস্ট্যান্স টাইপ, এখানে টাইপের জিনিসটা হচ্ছে যে আমার সার্ভার অনেক ধরনের কনফিগারেশন এ থাকে যে আমার সিপিইউ কত কোর, হ্যাঁ? মেমোরি কতটুকু, RAM কতটুকু, এগুলো। তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের Next.js প্রজেক্টের, এটা প্রজেক্টের উপর ডিপেন্ড করে। অনেক সময় 2 জিবির সার্ভারে কাজ হয়ে যায়, 4 জিবি সার্ভারে কাজ হয়ে যায় বা আরো ছোট সার্ভারে কাজ হয়। তো আমাদের হচ্ছে ওদের কিছু নাম আছে, যেমন T2 মাইক্রোটা হচ্ছে 1 জিবি RAM আর একটা সিপিইউ, 1 কোর সিপিইউ। তো আমাদের দরকার হচ্ছে T2 মিডিয়াম। এই যে আমরা যে আমাদের যে প্রজেক্ট গুলো আছে Next.js, তারপর Nest.js, এই প্রজেক্ট গুলোর জন্য আমার হচ্ছে 2 কোর সিপিইউ আর হচ্ছে 4 জিবি RAM। এটা হচ্ছে আমাদের দরকার। তো আমাদের হচ্ছে T2 মিডিয়ামটা দরকার। এটা নিলাম। এখন এখানে যে কি পেয়ার, মানে আমরা সার্ভারে লগইন করার জন্য আমাদের একটা কি ক্রিয়েট করতে হবে। কি পেয়ার ক্রিয়েট করতে হবে। তো এখানে যদি অলরেডি ক্রিয়েট করা থাকে সেটা এখানে আ লিস্ট করা থাকবে আরকি। আমার কিন্তু অন্য রিজিয়নে, যে আমি আগে যে রিজিয়নে ছিলাম, আ এই যে ইউরোপ, সম্ভবত আয়ারল্যান্ডে ছিলাম। ওখানে আমার একটা ক্রিয়েট করা ছিল। কিন্তু সেটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না। তো এখানে আমাকে নতুন একটা ক্রিয়েট নিউ কি পেয়ার লাগবে। এটা যদি আমার অলরেডি থাকে যে এই অ্যাকাউন্টে এই রিজিয়নে আমি একটা কি পেয়ার এড করছি আমার। সেটা থাকলে আমি কিন্তু এখানে ড্রপ ডাউন থেকে সেটা সিলেক্ট করে দিলেই হতো। যেহেতু আমার ক্রিয়েট করা নাই, আমি নতুন একটা ক্রিয়েট করতেছি। তো এখানে যেগুলো সিলেক্টেড আছে RSA pem .pem, এটা ঠিক আছে। আমি এখানে একটা নাম দিব। ঠিক আছে? রাশিদুল, মানে এটা আমি জাস্ট বোঝার জন্য যে আমি আ কি2, আমি যেহেতু আগে একটা করছি সেজন্য কি2 দিলাম। এটা বোঝার জন্য যে আমি ক্রিয়েট করছি। ঠিক আছে? তো এটা ক্রিয়েট করলে ও একটা আমাকে ফাইল দিবে, .pem ফাইল। হ্যাঁ, এই ফাইলটা আমাকে কেয়ারফুলি রাখতে হবে। ফাইলটাই একটা আমার পাসওয়ার্ডের মতো কাজ করবে আরকি। এই ফাইলটা ছাড়া আমি হচ্ছে সার্ভার লগ ইন করতে পারব না। তো এই ফাইলটা আমার কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এটা আমাকে একটা জায়গায় ব্যাকআপ রাখতে হবে আরকি। সেফ জায়গায়। তো এখানে বাকি যে সেটিংস গুলো আছে, নেটওয়ার্ক সেটিংস, এখানে আমরা পরে কিছু আপডেট করব। আপাতত লাগবে না। তো allow SSH traffic from anywhere, এগুলো বাই ডিফল্ট যেটা আছে আমরা হচ্ছে ওইটাই সিলেক্টেড রাখবো এখানে যেগুলো আছে। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এই বাই ডিফল্ট এখানে 8 জিবি স্টোরেজ থাকে। তো 8 জিবি স্টোরেজ আমাদের হয় না, আমাদের নরমালি মিনিমাম 25 বা 30 বা 40 জিবি হার্ড ডিস্ক স্পেস লাগে। তো আমি 25 দিলাম। উম, আচ্ছা, ফ্রি টিয়ার এলিজিবল কাস্টমার আপ টু 30 জিবি। আচ্ছা, আমি 30 জিবি দিই। আচ্ছা, 30 জিবি দিলাম। দেওয়ার পরে আমার মোটামুটি সবকিছু হয়ে গেছে। এখন আমি এখানে লঞ্চ ইনস্ট্যান্স দিলাম। দিলে আমার একটু সময় নিয়ে আমার EC2 সার্ভারটা ক্রিয়েট হবে। আচ্ছা,
এখানে সাকসেস দেখাচ্ছে, আমি যে ইনস্ট্যান্স ক্রিয়েট সে দেখতে পারি যেখানে আসলে রানিং। আবার এখানে যদি আমি লগইন করার পরে যদি এখানে আসি, এখানে EC2 লিখে সার্চ দিব, এই EC2 আসবে। তারপর এখান থেকে যে ইনস্ট্যান্সে ক্লিক করলে আমার এখানে রানিং যে ইনস্ট্যান্স গুলো সেগুলো দেখা যাবে। আচ্ছা, তো এখানে সবকিছু এখানে আছে। এখন আমি এখানে কানেক্ট করবো কিভাবে, ঠিক আছে? তো কানেক্ট করতে হলে আমার প্রথমে যে মানে এই যে লেবার EC2 এই যে নামটা, এটা আমি একটা সিলেক্ট করলাম, এই সার্ভারটা সিলেক্ট করার পরে কানেক্ট দিলে ও আমাকে অনেকগুলো অপশন দেখাচ্ছে আর কি, ঠিক আছে? তো আহ, এই যে আমি এখানে SSH ক্লায়েন্টের মধ্যে আসবো। ক্লায়েন্টের মধ্যে থেকে এসে আমাকে এই যে জিনিসটা আমাকে কপি করতে হবে আরকি। আমরা নরমালি হচ্ছে কি আমরা রুট পাসওয়ার্ড দিয়ে আর সার্ভারের আইপি দিয়ে লগইন করি ডিজিটাল ওশেন অন্যান্য জায়গায়। বাট AWS একটু ডিফারেন্ট। এদের হচ্ছে ওই আইপির জায়গায় এইটা ইউজ করতে হয়। তো ওরা হচ্ছে ফাইনাল কমান্ডটা দিয়ে দিছে এখানে, যে ওই যে আমি যে কি ফাইলটা ক্রিয়েট করছি সেটা এখানে আছে উবুন্টু। ইউজার নেমটা হচ্ছে উবুন্টু আর সার্ভারটা হচ্ছে এটা। আমি এই কমান্ডটা কপি করে আমাকে এই কমান্ডটা কিন্তু যেকোনো জায়গা থেকে দিলেই হবে না। আমার এমন জায়গা থেকে দিতে হবে যেখানে আমার এই PEM ফাইলটা আছে আরকি। ঠিক আছে? যে কি ফাইলটা আমি যেটা জেনারেট করলাম আ সেটা যেখানে আছে। তো আমি ডাউনলোড ফোল্ডার আছে, তো ডাউনলোড ফোল্ডারে বসে আমি যদি git bash ওপেন করে এখানে কমান্ডটা দেই, তাহলে হচ্ছে ১ম এ ফার্স্ট টাইম লগইনের সময় এরকম একটা কনফার্মেশন চাবে। এটা ইয়েস দিব। দিলে আমি কিন্তু এই যে সার্ভারে লগইন করছি। PWD, ঠিক আছে? আর আরেকটা জিনিস দেখতে হবে যে নরমালি আমরা ডিজিটাল ওশেন সার্ভার গুলোতে যেভাবে করি আরকি, যে আমরা রুট ইউজার হিসেবে লগইন করি। এজন্য হচ্ছে কি এখানে কিন্তু এই যে ডলার সাইনের পরিবর্তে হ্যাশ সাইনটা থাকে। হ্যাশ, ঠিক আছে? সো এইটা হ্যাশ থাকা মানে হচ্ছে রুট ইউজার, মানে সে সবকিছু করতে পারে। আর AWS এ বাই ডিফল্ট এটা হচ্ছে নরমাল ইউজার। তো অনেক সময় আছে আমার পারমিশন ডিনাইড দেখায় আরকি। ঠিক আছে? যেমন কিছু জিনিস আ আ ইয়া করতে গেলে আমাকে পারমিশন ডিনাইড দেখায়। তো পারমিশন ডিনাইড যখন দেখাবে তখন আমার এই কমান্ডের আগে sudo এড করতে হবে। sudo এড করে তারপর হচ্ছে ই করলেই হবে আরকি। যেমন vi test, আচ্ছা এখানে যেমন ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। উম অনেক সময় এরকম যে পারমিশন ডিনাইড দেখাবে তখন আমি কমান্ডের আগে জাস্ট sudo স্পেস এড করলে আমার হয়ে যাবে। তো এটা আমি এক্সিট করি। এখন আমাকে যেটা করতে হবে যে আমি যেহেতু এই যে একটা কি জেনারেট করছি আর হচ্ছে আমার যে আ ইয়া করার যে কোডটা, এটা যেহেতু একটু ডিফারেন্ট, এই ২ টাকে আমি আমার প্রজেক্টের যে ইয়ে আছে, প্রজেক্টের যে Google Drive আছে সেখানে আমি এই ২ টা জিনিস স্টোর করে রাখবো। যাতে করে পরবর্তীতে আমার লগইন করতে যেন কোনো প্রবলেম না হয়। আর এই যে PEM ফাইলটা এটা ডেফিনিটলি আমার হচ্ছে ব্যাকআপ রাখতে হবে। আর এই কোডটা তো এখানে আসলে পাওয়া যায়, বাট আমরা একটা সিঙ্গেল জায়গায় রাখবো আরকি, যাতে আ ওটা হচ্ছে যেকোনো সময় অ্যাক্সেস করা যায়। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে বাই ডিফল্ট হচ্ছে আ AWS এর EC2 তে আমার সার্ভার ক্রিয়েট করলে শুধুমাত্র হচ্ছে আমার পোর্ট আ ২২ পোর্টটা ওপেন থাকে শুধু বাই ডিফল্ট, ঠিক আছে? বাট আমরা যখন আইপি দিয়ে কোনো একটা প্রজেক্টে ডেপ্লয় দিব আরকি। ফর এক্সাম্পল Next.js যদি আমি আ আইপি পোর্ট যদি 3000 দেই, 3000 পোর্টে যদি আমি এটা ডেপ্লয় দিই এবং আমি আমার আইপি কোলন 3000 টা যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে এই পোর্টটা আমাকে ওপেন করতে হবে। আবার PostgreSQL ডাটাবেজের জন্য আমাদের 5432 পোর্টটা ওপেন থাকা লাগে। তো এই জিনিসগুলো আসলে আ সিকিউরিটি রিজনে যখন আমরা কোনো একটা প্রজেক্ট লাইভে ডেপ্লয় দিব AWS এ, তখন এই জিনিসগুলো ডিফারেন্ট। বাট টেস্টিং পারপাস এই পোর্টগুলো আমরা ওপেন করে রাখতে পারি আরকি। লাইভ এনভায়রনমেন্ট এ যদিও ওটা অন্যভাবে করতে হয়। মানে এই পোর্ট গুলা পাবলিকলি ওপেন থাকে না আরকি। ওটা ডিফারেন্ট, বাট টেস্ট পারপাস এ আমরা এই পোর্ট গুলো ওপেন রাখতে পারি। তো পোর্ট ওপেন করতে হলে আমাকে কি করতে হবে? আমার হচ্ছে EC2 এই সার্ভার লিস্টে আসতে হবে। আসার পরে যেই সার্ভারটার আমি পোর্ট ওপেন করতে চাই সেটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সিকিউরিটি তে ক্লিক করলাম নিচে। সিকিউরিটি তে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমার আ এই যে একটা সেকশন আছে, সেটা হচ্ছে ইনবাউন্ড রুলস, হ্যাঁ? ইনবাউন্ড রুলস আর আউটবাউন্ড রুলস। তো আমার হচ্ছে এই জিনিসটাকে আমাকে আপডেট করতে হবে। তো আপডেট করার জন্য আমার হচ্ছে আ এখানে একটা অপশন থাকার কথা। উম এটা সিকিউরিটি, আচ্ছা এই যে সিকিউরিটি গ্রুপ যেটা, সেটাতে ক্লিক করলে আমি এখান থেকে যে সেটিংসটা আপডেট করতে পারবো। ঠিক আছে? তো আমাকে এই ইনবাউন্ড রুলস আমি দেখতেছি যে বাই ডিফল্ট এই যে SSH পোর্ট যেটা 22 এটা ওপেন করা। তো এখানে আমার এই যে এডিট ইনবাউন্ড রুলস, এখানে আসলাম। আসার পরে এড রুল। তো এড রুল করার জন্য আমার হচ্ছে এখানে কাস্টম TCP আমার যেই পোর্টটা ওপেন করা দরকার, যেমন আমি ফর এক্সাম্পল 3000 পোর্টটা ওপেন করব। আর এই পোর্টটা আমি পাবলিকলি ওপেন করব। মানে যেকোনো জায়গা থেকে এই পোর্টটা আমাকে অ্যাক্সেস করতে পারবে। চাইলে আমি ফিক্সড একটা আইপি দিয়ে দিতে পারি যে শুধুমাত্র ওই আইপি থেকে অ্যাক্সেস করতে হবে। বাট এটা যেহেতু টেস্ট পারপাস, আমার একটা টেস্ট সার্ভার একটা ডিপ্লয় করতে হবে। সেক্ষেত্রে আমি আ এই এখানে পাবলিক অ্যাক্সেস দিব। এই যে সিআইডিআর সাইডার ব্লকের মধ্যে এই যে ১ম ভ্যালুটা, এটা সিলেক্ট করা মানে হচ্ছে এই পোর্টটা পাবলিকলি যেকোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। ঠিক আছে? তো আমার এই সার্ভারে যে আমি প্রজেক্টটা দিব সেটার জন্য 3000 আর হচ্ছে
PostgreSQL এর জন্য লাগবে FACTOR 3.2 এটা পাবলিকলি অ্যাক্সেসিবল হবে। আর এই জিনিসগুলো আসলে এই যে যেমন ডাটাবেসটা আমরা পাবলিকলি ওপেন করেছি এটা আসলে প্রোডাকশন সার্ভারের জন্য এটা রিকমেন্ডেড না। কারণ আমার ডাটাবেস সার্ভার কখনোই পাবলিকলি এক্সপোজ থাকাটা একটা সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক না। বাট এটা আমরা টেস্ট পারপাসে এটা ডিপ্লয় দিচ্ছি। সো এটা আমাদের সমস্যা নেই। এটা সিলেক্ট করার পর আমি সেভ করে দিব। দিলে হচ্ছে আমার এই জিনিসটা আপডেট হয়ে যাবে। এখন আমি এই যে সার্ভারটা এটার আমি ওই পোর্টটা ওপেন করতে পারবো। আচ্ছা, এবার তো গেল এই যে আমি হচ্ছে লগইন করলাম বা সার্ভারে লগইন করলাম। এখন এই সার্ভারটা আমি যদি একটা প্রজেক্ট এপ্লাই করি পোর্ট 3000 এ, তাহলে প্রজেক্ট আমি অ্যাক্সেস করবো কিভাবে? অ্যাক্সেস করতে হলে আমার ওটার পাবলিক আইপিটা লাগবে, তাই না? তো আমি এটা আবার এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি হচ্ছে এই যে ডিটেইলস আসলে এখানে দেখো পাবলিক আইপিভি অ্যাড্রেস। এখানে যে আইপিটা আছে এই আইপিটাই হচ্ছে আমার এই সার্ভারটার পাবলিক আইপি। এটাকে আমি কপি করে আমার যদি ফর এক্সাম্পল এই সার্ভারে আমি যদি কোনো একটা প্রজেক্ট রান করি ফর এক্সাম্পল 3000 এ, তাহলে এই লোকেশনে আমার হচ্ছে প্রজেক্টটা ডিপ্লয় হবে। মানে এই লোকেশনে গেলে আমি প্রজেক্টটা দেখতে পাবো। ঠিক আছে? এটাই গেল হচ্ছে ব্যাপার।